যে দুর্নীতির যে ভূমিকম্পন ঘটিয়েছে 11 সাল থেকে 23 সাল অবধি, সন্দেশখালী নদীর ধারে শাহজাহান বলে কোনো একজন বিড়াল ছিল, সে এখন পুলিশ প্রোটেকশন নিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে মমতার ছবি লাগিয়ে এই রেশনের চাল চুরি করে ওই বন্যা সময়ে ঘূর্ণিঝড়ের সময় যে বরাদ্দ টাকা সেই টাকা লুট করে এই বালুর বেআইনি টাকা বাংলাদেশে পাঠিয়ে কালীঘাটের কাকু, কালীঘাটের পিসি, কালীঘাটের ভাইপো এদের গরু কয়লা বালির সমস্ত বেআইনি টাকা নদীপথে বাংলাদেশে পাচার করার এটা হচ্ছে গ্রিন করিডোর। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আর সেই গ্রিন করিডোরে কোথাও শওকত এজেন্ট, কখনো আরাবুল এজেন্ট, কখনো জাহাঙ্গীর এজেন্ট, কখনো এই শাহজাহানরা এজেন্ট। তার ফলে এদের গায়ে যদি হাত পড়ে স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে কম্পন অনুভূত হয়। গ্রামীণ রাস্তাঘাটের জন্য, গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচারের জন্য যদি কেউ আওয়াজ তুলে থাকেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তিনি হলেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠটাকে রোধ করতে হবে। সিবিআই কে লাগিয়ে দাও, ইডি কে লাগিয়ে দাও, ইনকাম ট্যাক্সে লাগিয়ে দাও। বিগত দিনে অনেক সরকার আমরা দেখেছি, একটা অসভ্য বর্বর সরকার, হিটলার সরকার, যারা গোটা দেশটাকে, আরে বিশেষ করে আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার যে যেভাবে তাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করছে, এটা আমরা জীবনে কখনো দেখিনি। তবে একটা জিনিস মনে রাখো, এ রাজ্যের যিনি বিরোধী গাদ্দারকে বলি, তোমার ঠাকুর দাদা, ওই যে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী যারা আছে, তুমি একবার দুবার নয়, তুমি হাজারবার পায়ে পড়ো। একটা দুটো এজেন্সি নয়, সারা ভারতবর্ষের সমস্ত এজেন্সিকে তুমি পাঠাও, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকি ছেড়ার ক্ষমতা তোমাদের নেই। এটা অন্তত তোমাদের মাথায় রাখতে হবে। এক মিনিট আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আমি সৈকত গিরির কাছে আসবো, সিপিআই এর। সৈকত বাবু, আমার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছি। শওকত মোল্লা বলছেন যে এই যে ইডি সিবিআই পদক্ষেপ নিচ্ছে, আমরা দেখলাম শেখ শাহজাহানের বাড়িতে গেছিল ইডি সিবিআই, তার ফলে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা চলছে, চুরি দুর্নীতির তদন্ত চলছে। শেখ শাহজাহানের মানুষের মতো বাড়িতে ইডি সিবিআই গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তার বিরুদ্ধে ইডি সিবিআই ষড়যন্ত্র করছে। কোথায় কানেকশনটা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর কি কানেকশন, একটু যদি স্পষ্ট করে দেন। গোটা রাজ্য জুড়ে দুর্নীতির যদি কোনো এপিসেন্টার থাকে, সেটা হচ্ছে এই শান্তিনিকেতন, সেটা হচ্ছে এই ক্যামাক স্ট্রিট, সেটা হচ্ছে এই 14 তলার নবান্ন, সেটা হচ্ছে এই কালীঘাট। পুরোটা আপনি বৃত্তের মতন করে যদি দেখেন, তাহলে ভূমিকম্পের তীব্রতা যখন ধীরে ধীরে ছড়িয়ে যায়, তখন একটা নিকটবর্তী সব এলাকা তাতে কম্পন অনুভূত হয়। এই রাজ্যে দুর্নীতির যে ভূমিকম্পন ঘটিয়েছে 11 সাল থেকে 23 সাল অবধি, সন্দেশখালী নদীর ধারে শাহজাহান বলে কোনো একজন বিড়াল ছিল, সে এখন পুলিশ প্রোটেকশন নিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে মমতার ছবি লাগিয়ে এই রেশনের চাল চুরি করে ওই বন্যা সময়ে ঘূর্ণিঝড়ের সময় যে বরাদ্দ টাকা সেই টাকা লুট করে এই বালুর বেআইনি টাকা বাংলাদেশে পাঠিয়ে কালীঘাটের কাকু, কালীঘাটের পিসি, কালীঘাটের ভাইপো এদের গরু কয়লা বালির সমস্ত বেআইনি টাকা নদীপথে বাংলাদেশে পাচার করার এটা হচ্ছে গ্রিন করিডোর। আর সেই গ্রিন করিডোরে কোথাও শওকত এজেন্ট, কখনো আরাবুল এজেন্ট, কখনো জাহাঙ্গীর এজেন্ট, কখনো এই শাহজাহানরা এজেন্ট। তার ফলে এদের গায়ে যদি হাত পড়ে স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে কম্পন অনুভূত হয়। ঠিক যেমন শান্তনু, কুন্তল, কালীঘাটের কাকু, অয়নশীল, এখানে চাকুরি প্রার্থী একজন মহিলা চাকুরি প্রার্থী রয়েছেন, চাকুরি বিক্রি হওয়ার টাকা, দুর্নীতির টাকা প্রমোটারের বাড়িতে পাওয়া গেছিল, তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারীর বাড়িতে পাওয়া গেছে, ওএমআর সিট পাওয়া গেছে, তখনও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগেছে। তাই তো কালীঘাটের কাকু প্রথমে কি বলেছিলেন, আমার বসকে ছোঁয়ার ক্ষমতা কারণ নেই। সেই কালীঘাটের কাকুর পরিণতি আমরা এই সপ্তাহে দেখেছি। অন্ধকারে লুকিয়ে যেতে হয়েছে। অনুব্রত ছিল বিশাল বড় বাঘ, মাগুর ব্যবসা থেকে পুলিশকে 10 মিনিটে বোম মারার ইন্ধন দিত, সে আজকে তিয়ার জেলে তার ওজন কমিয়ে ফেলেছে। এই শওকত মোল্লা বোম বাঁধতো, মমতা জানতো, অভিষেক জানতো, তাকে এমএলএ করেছে, তাকে পুলিশ প্রোটেকশন দিয়েছে। তার ফলে এই শওকত মোল্লারা ওই নবান্নের কাছে, ওই আমি শেষ করে নিচ্ছি, কালীঘাটের কাছে দায়বদ্ধ। সেই কারণে সৈকত, আমি রাজুর কাছে যাব, রাজু বাবুর কাছে যাব। রাজু ঘোষ, প্রশ্ন, এক মিনিট, আমি আপনার কাছে আসবো, অঙ্কন বাবু আসবো। রাজু ঘোষের কাছে আমার প্রশ্ন, আচ্ছা করুন, শেষ করুন, 10 সেকেন্ড। আমি বলছি এই শওকত, শাহজাহানরা অভিষেক মমতার কাছে কৃতজ্ঞ, কারণ ক্রিমিনালরা নেতা হয়েছে, আর অভিষেক মমতা এদের কাছে কৃতজ্ঞ কারণ এদের দয়ায় এদের শান্তিনিকেতনে কোটি কোটি টাকার পাহাড় হয়েছে। ঠিক, আমি 10 সেকেন্ড এইটাই হচ্ছে বিষয়। না, আমার কাছে রাজু বাবুর কাছে যেতে হবে, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। অরুণিমা দিরা যদি
যাদের হকের চাকরি চায় এই পুলিশের অতি সক্রিয়তা দেখতে পাবেন। যদি চাকরি চোর রেশন চোরদের বিরুদ্ধে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী মিটিং মিছিল করে এই পুলিশের সক্রিয়তা দেখতে পাবেন। ঠিক, 10 সেকেন্ড হয়েছে। চাকরি চোরেরা যদি ঘুরে বেড়ায় পুলিশ অতি সক্রিয় হয় না, কারণ পুলিশ মন্ত্রীর নির্দেশ রয়েছে এই চোরেদেরকে আশ্রয় দিতে হবে, প্রশ্রয় দিতে হবে, চুরির জন্য গ্রিন করিডোর করে দিতে হবে, চোরেদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তাই এই শওকত মোল্লা যিনি বোম বাঁধেন, আরে ভাই বেআইনি ভাবে পথসভা করবেন, বাইক র্যালি করবেন, অঙ্কনবাবু, এক মিনিট আমার শুনতে হবে, রাজু বাবুর কথা শুনতে হবে। অরুণিমা আমি আসবো আপনার কাছে, অরুণিমা আসবো। রাজু বাবু, সৈকত গিরি বলছেন যে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে যখন ইডি কড়া নাড়ে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও যেন টান লাগে, সৈকত গিরি বলছেন, উত্তর দিন। না, আমি বলছি শুধু সৈকত গিরি বাবু বলার পিছনে অনেকগুলো কারণ আছে, কারণ ওদের যা এখন মনের জ্বালা সমস্ত ক্ষোভ মিটে দিয়ে আজকের একটা চ্যানেলে ওনাদের কিছু যারা মিছিল আজকে এসেছিল তাদেরকে বলতে শোনা গেছে যে তৃণমূলকে হারানোর জন্য আমরা বিজেপিকে নিয়ে আসবো, এই উদ্দেশ্য। অর্থাৎ এদের কাছে এদের জ্বালাটা অন্য জায়গায় না, জ্বালাটা না, যেখানে বিজেপি তাদের বাড়িতে দিল্লিতে কেজরিওয়ালের বাড়িতে ইডি যাচ্ছে, ঝাড়খণ্ড সিএম এর বাড়িতে ইডি যাচ্ছে, অর্থাৎ বিজেপির বিরোধিতা ভারতীয় জনতা পার্টি বিজেপির এজেন্ডা তো তোমরা করছো, মুসলিমদের গুন্ডা বানিয়েছো, মুসলিমদের আইপিএস বানাওনি। মুসলিম নেতাদের নওশাদ সিদ্দিকীকে জেলে ভেতর ঢোকাও আর শাহজাহানদের গুন্ডা বানাও, এটা তো বিজেপির পলিটিক্স। বিজেপি চায় না সংখ্যালঘুরা ভালো থাকুক, সেই এজেন্ডায় কাজ করছো তোমরাই। তো এই রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পেরেছে, সিপিএম উল্টে বিজেপিকে জিতিয়েছে সব জায়গায়। বিজেপির ভোট আপনারা রাজনীতির কথা বলছেন, আমাকে অরুণিমার কাছে যেতে হবে এখন, অরুণিমার কাছে যেতে হবে। 1 মিনিট রাজু বাবু, 1 মিনিট, রাজনীতির কথা বলছেন, দুর্নীতির প্রশ্ন, 1 মিনিট।